আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ত্রিভুজ। এসএসসি, এইচএসসি সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় ত্রিভুজ থেকে অনেক রকমের প্রশ্ন আসে। বিশেষ করে ত্রিকোণমিতি অংশে ত্রিভুজের অ্যাপ্লাইটা অনেক বেশি। এই জন্য আমরা আজকে ত্রিভুজ সম্পর্কে একটু কিছু শেখার চেষ্টা করব। তো প্রথমেই আমরা সমকোণী ত্রিভুজ শিখতে যাচ্ছি। সমকোণী ত্রিভুজের দুইটা বৈশিষ্ট্য হলো, একটা কোণ অবশ্যই সমকোণ থাকতে হবে। সমকোণ মানে হলো একটা কোণ 90 ডিগ্রি থাকতে হবে। যখন একটা কোণ সমকোণ থাকবে তখনই আমরা পিথাগোরাসের সূত্রটা ওই ত্রিভুজে অ্যাপ্লাই করতে পারবো। পিথাগোরাসের সূত্রটা কি? অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তো আমরা অতিভুজ, লম্ব, ভূমি ধরে নিচ্ছি কিছুই জানি না। আচ্ছা, যাই হোক, একটা সমকোণ কি থেকে পাওয়া যাচ্ছে? এটা একটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের সবগুলো বাহু সমান হয়ে থাকে। ধরে নিচ্ছি এই বর্গক্ষেত্রটার এই বাহুটা এ, তার মানে সবগুলো বাহুই এ। এখন এই বর্গক্ষেত্রটাকে যদি আমি কর্ণ বরাবর কর্তন করি বা কাটি, তাহলে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ বা দুইটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হবে। যে কোনো কর্ণ বরাবর, আমরা এই কর্ণ বরাবর অথবা এই কর্ণ বরাবর কাটতে পারি। ধরে নিচ্ছি আমি এই কর্ণ বরাবর কাটলাম, তাহলে এখানে এই এ বি সি, এই এ বি সি ত্রিভুজটা উৎপন্ন হলো, তখনই আমরা একটা সমকোণী ত্রিভুজ পাবো। এখন এই সমকোণী ত্রিভুজের কর্ণটা, অর্থাৎ এই চতুর্ভুজের বা বর্গক্ষেত্রের কর্ণটাই হবে সমকোণী ত্রিভুজের অতিভুজ। সহজে মনে রাখার জন্য অতি মানে কি? একটু বড়। আর ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটাই হলো অতিভুজ বা 90 ডিগ্রি বিপরীত বাহুটা। এখন এই ত্রিভুজে একটা ভূমি আছে, একটা লম্ব আছে, কিন্তু এটা নির্দিষ্ট না। কিভাবে নির্দিষ্ট করা যায়? যখন আমরা একটা নির্দিষ্ট কোণের সাপেক্ষে চিন্তা করব, তখনই ভূমি বা লম্ব পাওয়া যাবে। এই মুহূর্তে এই থিটা কোণ এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা যেই বাহুর উপরে আছে, সেই বাহুটাকে আমরা ভূমি বলবো। আর এই থিটা কোণের বিপরীত যে বাহুটা আছে, এই বাহুটাকে বলবো লম্ব। অর্থাৎ এটা হলো লম্ব, এটা হলো ভূমি, আর এটা অতিভুজ থিটা। আবার যখন এই উপরের কোণটাকে থিটা হিসাবে ধরবো, তখন কিন্তু লম্ব পরিবর্তন হয়ে যাবে। লম্ব হয়ে যাবে এই থিটা কোণের বিপরীত বাহু, আর ভূমি হয়ে যাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল এবং থিটা কোণের সাথে যেই বাহুটা আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল এবং থিটা কোণের সাথে যে বাহুটা থাকতে, সেটা হলো ভূমি। এবং বড় যে বাহুটা আছে, এটা হলো অতিভুজ। আচ্ছা, তাহলে এই পিথাগোরাসের উপপাদ্যটা কি? পিথাগোরাসের উপপাদ্য হলো এই অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। এই হলো পিথাগোরাসের উপপাদ্য। আচ্ছা, এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করে? লক্ষ্য করো, এই সমকোণী ত্রিভুজটা কোথা থেকে পেয়েছি? সমকোণী ত্রিভুজটা পেয়েছি একটা বর্গক্ষেত্রের অর্ধেক অংশ থেকে। এখন এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি? আমরা জানি একটা বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত এখানে? দেখো, এখানে দৈর্ঘ্যটা হলো এ, প্রস্থ ও এ, দুইটাই সমান। তাহলে ক্ষেত্রফল হবে এ ইন্টু এ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে কত? তাহলে নিশ্চয়ই এর অর্ধেক, অর্থাৎ আমরা যদি হাফ গুণ করে দেই, তাহলে কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি। তার মানে কি? তার মানে হলো এই একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এ, অর্থাৎ এই ভূমি ইন্টু এ, তা উচ্চতা। একইভাবে এই ত্রিভুজের ক্ষেত্রেও সেম, হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি। শুধুমাত্র এই থিটা দিয়ে আমি আলাদা করে কেন বোঝাচ্ছিলাম? থিটা দিয়ে আমরা অনেক সময় কনফিউশনে পড়ে যাই, লম্ব কোনটা আর ভূমি কোনটা। তো মূলত লম্ব হবে থিটা কোণের বিপরীত বাহুটি, লম্ব হবে থিটা কোণের বিপরীত বাহুটি, আর অতিভুজ হবে সবচেয়ে বড় যে বাহুটি আছে সেটি, আর বাকি যে বাহুটি থাকবে সেটি ভূমি। তাহলে আমরা একটা জিনিস মনে রাখবো, লম্ব হলো থিটা কোণের বিপরীত বাহু। তাহলে এই লাইনটা যদি মনে রাখতে পারি, বাকি দুইটা বাহু কিন্তু এমনিতে নির্ণয় করা পসিবল। কিভাবে? অতি মানে বলছিলাম কি, বড় বাহু যেটা সেটাই অতিভুজ, আর বাকি থাকে যে বাহুটা, ওই বাহুটার নাম ভূমি।
এবার আমরা শিখবো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করা যায়। তো সমবাহু ত্রিভুজের নিশ্চয়ই বাহুগুলো সব সমান হবে। একটা সমবাহু ত্রিভুজ আমরা অঙ্কন করি। ধরে নিচ্ছি এ বি সি একটা সমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে আমরা সহজ একটা কাজ করতে পারি। আমরা মাঝখান থেকে এই বিসি বাহুর উপর একটা লম্ব টেনে এই সমবাহু ত্রিভুজটাকে দুই ভাগ করে ফেলতে পারি। দেখো এই দুইটা ভাগে কিন্তু এক একটা সমকোণ হয়ে গেছে। তাহলে এইখানে এই বিন্দুটার নাম যদি ডি দেই, এ বি ডি, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। আবার এ ডি সি এই সাইডেও একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। খুব সহজ হয়ে গেল। এখন আমরা যদি এই দুইটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করে যোগ করে দিই, অথবা যেই কোনো একটা অংশের ক্ষেত্রফল বের করে 2 দ্বারা গুণ করে দিই, তাহলে কিন্তু এই সমগ্র সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা পাওয়া যাবে। আমরা একটা কাজ করি, এ বি ডি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি। কিভাবে বের করব? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, নাকি? তাহলে হাফ ইন্টু ভূমি। এখন আমার কথা হলো ভূমি কি? ভূমি কিন্তু এ নেওয়া যাবে না। কেন এ নেওয়া যাবে না? আমরা কিন্তু শুধুমাত্র এ বি ডি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতেছি। ত্রিভুজ এ বি ডি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতেছি। তাহলে এই ত্রিভুজের ভূমি হবে বিডি, ভূমি হবে বিডি, উচ্চতা হবে এডি। এখন আমরা বিডি কি পাবো? বিডি নিশ্চয়ই এই টোটাল এ বাহুর অর্ধেক, তার মানে বিডি হলো এ ভাগ 2। ওকে, এখন লাগবে এডি। এডি কিভাবে বের করব? এডিটা কিন্তু আমরা জানি না। এডি বের করতে হলে পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। লক্ষ্য করো, আমরা এই বাহুটার দৈর্ঘ্য জানি এ, এই বাহুটার দৈর্ঘ্য জানি a/2, অর্থাৎ এর অর্ধেক। তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে কি আমরা উচ্চতাটা বের করতে পারবো? এডি পারবো। পিথাগোরাসের সূত্র অনুযায়ী এই অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার ধরি এডি প্লাস ভূমি স্কোয়ার a/2 হোল স্কোয়ার। এখান থেকে এডি রেখে a/2 এবং a স্কোয়ার একসাথে নিয়ে আসি। তাহলে এডি স্কোয়ার সমান পেলাম 3a স্কোয়ার বাই 4। এখান থেকে আমরা শুধু এডি এর মান কত পাবো? এডি সমান পাবো, এই সাইডে যেহেতু স্কোয়ার আছে অপর সাইডে রুট করে দিতে হবে। 3 রে রুট করলে √3, 4 রে রুট করলে 2, আর a স্কোয়ারে রুট করলে রুট এবং স্কোয়ার কাটা গিয়ে থাকবে a। তাহলে এডি এর মান √3/2a। এই এডি এর মান যদি আমরা এখানে বসিয়ে দেই তাহলে কি আসবে? এখান থেকে 1/2, 2 দিয়ে গুণ করলে 4, এ গুণ করলে, আচ্ছা √3 আগে লিখলাম, এ গুণ করলে a স্কোয়ার। এখন এটা কার ক্ষেত্রফল বেশি বলতো? এটা পেয়েছি ত্রিভুজ এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা চাচ্ছি সম্পূর্ণ ত্রিভুজটা ক্ষেত্রফল বের করার জন্য। তাহলে এই এ বি ডি ত্রিভুজকে 2 দ্বারা গুণ করে দিলেই সমগ্র ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। তো সুতরাং ত্রিভুজ এ বি সি সমান 2 ইন্টু হাফ ইন্টু √3/4 a স্কোয়ার, অর্থাৎ এই 2 কাটা যায়, বাকি থাকে √3/4 a স্কোয়ার। এই হলো আমার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, √3/4 a স্কোয়ার। আমি জাস্ট কিভাবে এই সূত্রটা এসেছে সেটা প্রসেসটা একটু দেখিয়ে দিলাম। এবার আমরা জানবো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি। বিষমবাহু মানে কি? বিষম মানে সমান নয়। বিষমবাহু ত্রিভুজ হতে পারে এরকম। এখানে একটা বাহু সমান নেই, এই বাহুটাকে এ ধরলাম, এটা বি, এটা সি, তাহলে প্রত্যেকটা বাহুই অসমান। এরকম একটা ত্রিভুজকে বিষমবাহু ত্রিভুজ বলা হবে। এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদেরকে এই ত্রিভুজের পরিসীমা বের করতে হবে। পরিসীমা হলো প্রত্যেক ত্রিভুজের প্রত্যেকটা বাহুর সমষ্টি। তাহলে এই ত্রিভুজের পরিসীমা কত হবে? এ যোগ বি যোগ সি।
এখন এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদের অর্ধপরিসীমা লাগবে ত্রিভুজের। তাহলে অর্ধপরিসীমা কিভাবে পাবো? সরাসরি পরিসীমাটাকে 2 দ্বারা ভাগ করে দেব। তাহলে এস সমান পরিসীমাটাকে 2 দ্বারা ভাগ করে দেব। এবার ত্রিভুজের ক্ষেত্রফল সমান √s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। এই হবে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এবার আমরা শিখব সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়। সমদ্বি মানে দুইটা বাহু সমান হবে ত্রিভুজের। তাহলে এই দুইটা বাহুকে আমরা সমান ধরে নিচ্ছি আর এই বাহুটা অসমান ধরে নিচ্ছি b। এই ত্রিভুজের ক্ষেত্রফল একইভাবে বের করব। ত্রিভুজটাকে প্রথমে দুইটা ভাগ করব, এই ভাগ এবং এই ভাগ সমান। তাহলে এইটুকুর দৈর্ঘ্য হবে b/2, এইটুকুও b/2। আমরা যদি একটা সাইডের ক্ষেত্রফল বের করতে পারি 2 দ্বারা গুণ দিয়ে সম্পূর্ণটার ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে আগের মতোই আমাদের এ বি সি ত্রিভুজের এই বিন্দুটা যদি ডি হয়, এডি এর মান লাগবে। এডি এর মান কি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে একইভাবে বের করতে পারবো। তাহলে এডি স্কয়ার সমান এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার। এবি এর মান হবে এ আর বিডি এর মান, যেহেতু এই বাহুটা বি, অর্ধেক হলো b/2 আর স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার/4। এখান থেকে লসাগু করলে 4 × 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এরই সমান কত পাবো? উপরে রুট করলে √4a স্কয়ার মাইনাস b স্কয়ার, নিচে 4 কে রুট করলে আসবে 2। যেহেতু আমরা এডি পেয়ে গেছি আর এখান থেকে ভূমিও পেয়ে গেছি, লম্বও পেয়ে গেলাম, এবার সমদ্বিবাহুটির অর্ধেক অংশের এই সমকোণ অংশের ক্ষেত্রফলটা বের করে ফেলি। ABD এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি হলো b/2, উচ্চতা কি এডি, এর মান হলো √4a স্কয়ার মাইনাস b স্কয়ার ওভার 2। এখন তাহলে এই 2 গুণ করলে 4 b স্কয়ার। এই এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু b/4 ইন্টু √4a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এই সম্পূর্ণ এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? নিশ্চয়ই এবিডি কে 2 দ্বারা গুণ দেব। এ বি সি সমান 2 ইন্টু এবিডি সমান 2 ইন্টু হাফ ইন্টু b/4 ইন্টু 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই 2 এই 2 বাদ, বাকি থাকতেছে b/4 ইন্টু √4a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই হলো আমার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এবার আমরা শিখব ত্রিভুজের একটা কোণ এবং ওই কোণ সংলগ্ন যে কোনো দুইটা বাহুর মান দেওয়া থাকলে কিভাবে আমরা ওই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব। তো ধরে নিচ্ছি এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের বি কোণের মান দেওয়া আছে থিটা। এখন বিসি বাহুর মান ধরে নিচ্ছি এ এবং এবি বাহুর মান ধরে নিচ্ছি সি। তাহলে থিটা সংলগ্ন দুইটা বাহু এ এবং সি দেওয়া আছে, আমাদেরকে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। কিভাবে বের করব সূত্রটা প্রতিপাদন করার চেষ্টা করি। সমকোণী ত্রিভুজ বানানো যায় কিনা একটু দেখি। দেখো, এই অংশে একটা লম্ব টানলে বিসি এর উপরে এ থেকে, তাহলে এ বি ডি একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়ে যাচ্ছে। ধরে নিচ্ছি এই অংশটা এইচ। এখন আমাদেরকে এই এইচ এর মান বের করতে হবে।
কেননা আমরা জানি একটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ধরে নিচ্ছি এ গুণ উচ্চতা হলো এইচ। এখন এই এইচ এর মান আমাদেরকে বের করতে হবে। এইচ এর মান বের করার জন্য আমরা ত্রিকোণমিতিক অনুপাত থেকে সাইন থিটা সমান কি জানি? লম্ব বাই অতিভুজ। তাহলে এই লম্ব সমান কত? এইচ। যদি এ বি ডি এই ত্রিভুজটা চিন্তা করি, যেখানে থিটা হলো এটা, এই থিটার বিপরীত বাহু আমরা বলে নিয়েছি লম্ব। তাহলে এইচ বাই অতিভুজের মান কত? সি। এখন আমাদের এইচ এর মান লাগবে, তার মানে এইচ কে এক সাইডে রেখে সি কে যদি সাইন থিটা এর সাথে গুণ করে দেই, তাহলে এইচ সমান হবে সাইন থিটা ইন্টু সি। তাহলে এইচ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? এই এইচ এর পরিবর্তে লিখতে পারি সাইন থিটা ইন্টু সি। এই অংশটাকে সাজিয়ে আমরা কি লিখতে পারি? হাফ ইন্টু এ সি সাইন থিটা। তাহলে এই থিটা হলো এই বি কোণ, এ হলো এই অংশ এ বাহু, আর সি হলো এই বাহু। অর্থাৎ আমরা কি দেখতে পেলাম? এরকম কোন ত্রিভুজ দেওয়া থাকলে, যদি একটা কোণ দেওয়া থাকে এবং সংলগ্ন দুইটা বাহুর মান দেওয়া থাকে, তবেই এর ক্ষেত্রফলের সূত্র হবে হাফ ইন্টু দুইটা বাহুর গুণফল ইন্টু সাইন থিটা।